মানুষ কখনো সুখের দেখা পায়, আবার কখনো কখনো দুঃখ ঘিরে ফেলে তাকে। তবে সুখের সময় শুকরিয়া ও দুঃখের সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে বলা হয়েছে। হাদিসে এসেছে, মুমিনের বিষয়টি বড় আশ্চর্য রকমের। বিপদে পড়লে এতে সে ধৈর্য ধরে, আবার সুখে থাকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। তবে উভয় অবস্থাই তার জন্য কল্যাণকর। ধৈর্য দুই প্রকার: এক, গুনাহ থেকে নিজেকে বিরত রেখে ধৈর্য ধরা, এবং দুনিয়াবি বিভিন্ন ক্ষতির উপর ধৈর্য ধরা। দুই, আল্লাহ তাআলার বিধান পালন করতে গিয়ে যেই বাধা বিপত্তি আসে তাতে ধৈর্য ধরা। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আমি কিভাবে তোমার শুকরিয়া আদায় করব? বলা হলো, আমাকে স্মরণ করো, ভুলে যেও না। আমার স্মরণ হলো শুকরিয়া আদায়, এবং ভুলে যাওয়া হলো কুফর। কোরআন, হাদিস ও বুজুর্গদের বাণীতে ধৈর্যের অনেক উপকারিতা কথা বলা হয়েছে। ধৈর্যশীলদের পুরস্কারের বিষয়ে কোরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। কোরআনে আরও বলা হয়েছে, অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব, কিছুটা ভয়, কিছুটা মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। তারা সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে, এবং এসব লোকেই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ মুমিনদের ধৈর্য ধারণের প্রতি উৎসাহিত করে বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো ও ধৈর্যে অটল থাকো, এবং পাহারায় নিয়োজিত থাকো, আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হও। বিপদ আপদের সময় ধৈর্য ধারণ সম্পর্কে নিজের ছেলেকে উপদেশ দিয়েছেন হযরত লোকমান আলাইহিস সালাম। কোরআনে বলা হয়েছে, হে ছেলে, নামাজ প্রতিষ্ঠা করবে, সৎ কাজে আদেশ দিবে, মন্দ কাজে নিষেধ করবে, আর বিপদ আপদে সবর করবে, নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যকে সর্বোত্তম নিয়ামত বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীলতা দান করেন। ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপক কোনো নিয়ামত কাউকে দেওয়া হয়নি।